জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের ঘেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে পৌরসভার ঘেটপাড় ফকিরপাড়া এলাকার শতাধিক বাসিন্দা সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। আমাদের এখানে আমি ছোটবেলা থেকে দেখছি আমাদের এই রাস্তাটা প্রথমে মাটির রাস্তা ছিল, আমরা অনেক দুর্ভোগ পোখাইছি। এখন ইটের রাস্তা করছে, তবু ভাঙাচোরা, আর একটু বৃষ্টি হলেই শহরের সকল পানি আমাদের এই রোড দিয়ে নামে এবং এই দিকে ফিশারির দিকে আমাদের এই সকল ড্রেনের রাস্তার পানি, ময়লা দূষিত পানি এইদিকে নামিয়ে দেওয়া হয়। আমাদের বাসা বাড়িতে পানি, আমাদের রাস্তাঘাটে পানি, আমাদের বাথরুমে পানি, গোসলখানায় পানি। আমগরে পোলাপান যাইতে পারে না, আমগরে পোলাপান ঘরে ঘরে পানি, এক আডু পানি, এক কুমার পানি, দান দানাই বাড়িত নাই, কিচ্ছু বলতে কিছু নাই। তাহলে আমগরে খাওয়ানো নাই, তাহলে আমগরে এগুলা ব্যবস্থা করব। অবরোধকারীরা জানান, পৌরসভার ঘেটপাড় এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমি ঘেটপাড় এবং ফিশারি পাড়ার একজন এলাকাবাসী, আমাদের এখানে স্থানীয় বাড়ি। আজকে দীর্ঘদিন যাবৎ একটু বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। মসজিদ, মাদ্রাসা, বাসা বাড়ি, কোনো জায়গায় পানি থাকার বাদ নাই, সব বাড়ি বাড়ি পানি। কোনো পোলাপান স্কুলে যেতে পারতেছে না, মাদ্রাসায় ছাত্ররা ক্লাস করতে পারতেছে না, মসজিদে মুসলিমরা নামাজ পড়তে পারতেছে না। নির্বাচন আইলে হাতে ধরে পা ধরে সবকিছু আমরা সমাধান করে দিই। নির্বাচন পার হয়ে গেলে, ওরা পার হয়ে গেলে কিন্তু তার ভোটারে করে চিনে না, জনগণ চিনে না, কিন্তু আমরা তাদের খুঁজেই পাই না। এখন পানি বেগর, রাস্তা বেগর, ঘরে ঘরে করে পানি। তাদের অভিযোগ, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি দেওয়া উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে সড়ক ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন তারা। বাজার ঘাটে যাইতে পারতেছে না, আপনি একটু বৃষ্টি হলে দুনিয়ার পানি হয়ে যায়। ডিসি, এসপি এবং টিওনার সাহেবকে আমরা অনুরোধ করবো, পৌরসভার প্রশাসককে অনুরোধ করবো এই সমস্যার সমাধান করার জন্য। যেই পন্থ আমাদের এই সমস্যার সমাধান না হবে, এই পন্থ আমরা শান্তিপ্রিয় মানববন্ধন চালিয়ে যাব। দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। রুহুল আমিনের পাঠানো তথ্যচিত্রে HM মিলন, ঢাকা টুডে।